তো হ্যালো বন্ধুরা, সকল সাথে আছি মাল্টিউজ বাংলা ইউটিউব চ্যানেলে। তো আজকে নতুন ভিডিও হচ্ছে অল টেবিল ফ্যান সিলিং ফ্যান কয়েল বাইন্ডিং ডাটা দেখতে পাচ্ছ। অল টেবিল ফ্যান সিলিং ফ্যান অন নিয়েছি, তো ডাটা তোমাকে বলে দিচ্ছি। তো ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ঠিক আছে। তো একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, একটু সাপোর্ট করে দেবে, ঠিক আছে। তো তোমাদেরকে এত কষ্ট ভিডিও বানাচ্ছি, একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং খাতা কলমে ডাটা নোট করে নেবে, ঠিক আছে। তোমাকে একটা কয়েল ডাটা বাইন্ডিং তোমাকে বলে দিচ্ছি। তো হচ্ছে 12+12 হাই স্পিড সিলিং ফ্যান কয়েল বাইন্ডিং আমরা নিয়ে নিয়েছি, হাই স্পিড 12+12। তো দেখতে হচ্ছে 12টা কয়েল আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে। 12টা কয়েল আছে। তো তোমাদেরকে স্ট্যাম্পিং সাইজ তোমাকে দেখেছি এক সেকেন্ড আগে, তার আগে তো তারটা তোমাকে বলেছি 36 নম্বর কপার ওয়ার দিয়ে করে এক সেকেন্ড আগে তোমাকে স্টার্টিং করে তোমাদেরকে স্ট্যাম্পিং সাইজ তোমাকে দেখিয়েছি আমি তার আগে। তো স্ট্যাম্পিং সাইজ হচ্ছে আমাদের মোটামুটি তোমাদের 11 mm। তো 11 mm স্ট্যাম্পিং সাইজ। তো তোমাকে বলেছি ডাটাটা তোমাকে আমি বলে দিচ্ছি, চেক করছো 11 mm স্ট্যাম্পিং সাইজ। তো স্টার্টিং করে টান দেবে তোমরা হচ্ছে 350 টান 35 নম্বর কপার ওয়ার দিকে, 350 টান দেবে 35 নম্বর কপার ওয়ার ভিতরে কয়েল স্টার্টিং কয়েলে, ঠিক আছে। 350 টান 35 নম্বর কপার ওয়ার দিকে এবং বাইরের কয়েলে টান দেবে তোমরা 410 টান 35 নম্বর কপার ওয়ার দিকে, ঠিক আছে। চলো পরে কয়েল তোমাদের আমরা নিয়ে নিচ্ছি। তো পরে কয়েল আমরা নিচ্ছি 14+14, ঠিক আছে। হচ্ছে পেপার ঝরে গেছে এবং একটু একটা স্টার্টিং কয়েল পুড়ে গেছে, হচ্ছে পেপার ঝরে গেছে, কোনো অসুবিধা নেই। তো কয়েল বাইন্ডিং করতে হবে। তো 14+14 কয়েল চেক করছো, 14টা কয়েল গুনে দেখাচ্ছি এক সেকেন্ড আমি। তো তার আগে তোমাকে স্ট্যাম্পিং সাইজ দেখে দিচ্ছি, স্ট্যাম্পিং সাইজটা। তো স্টার্টিং করে টান দেবে তোমরা হচ্ছে 36 নম্বর কপার ওয়ার দিকে 340 টান 14 mm এবং ঠিক আছে দেখতে করছো। স্টার্টিং করে তোমার টান দেবে 36 নম্বর কপার ওয়ার দিকে 340 টান এবং রানিং করে টান দেবে তোমরা 36 নম্বর কপার ওয়ার দিকে 380 টান। স্টার্টিং করে টান দেবে তোমার 36 নম্বর কপার দিকে 340 টান দেবে এবং বাইরে যেটা হচ্ছে সেটা রানিং কয়েল, এটাতে টান দেবে তোমার 36 নম্বর কপার দিকে 380 টান, ঠিক আছে। চলো পরে কয়েল নিয়ে নেওয়া যাক, পরে কয়েল নিয়ে তোমাকে দেখানো যাক এক সেকেন্ড। তো হচ্ছে আমরা একটা 8+8 হাই স্পিড কয়েল নিয়ে নিয়েছি। তো হচ্ছে 1 2 3 সেকেন্ড 4 5 6 7 এবং 8, ঠিক আছে। তো স্ট্যাম্পিং সাইজ তোমাকে দেখিয়ে দিচ্ছি এবং তোমার ডাটা তোমাকে বলে দিচ্ছি। তো তোমরা খাতায় নোট করে নেবে একবার, অরিজিনাল ডাটা বলছি, কোনো অসুবিধা নেই। তো ফাঁপা জায়গায় কোনো স্ট্যাম্পিং মাপবে না, ফাঁপা জায়গায় মাপলে তোমাদের কিন্তু তখন কয়েল কিন্তু ডাটা ভুল হতে পারে, ঠিক আছে। যেখানে স্ট্যাম্পিং তোমাদের ভালো থাকবে সেখানে ডাটা স্ট্যাম্পিং সাইজ মাপবে। তোমরা এখানে মেপে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি আমাদের ডাটা আছে এখানে 15 mm 14 mm কি 15 mm পাক্কা আছে, ঠিক আছে। তো 15 mm ডাটা আছে। তো 50 টান দেবে স্টার্টিং কয়েলে 36 নম্বর কপার ওয়ার দিকে এবং রানিং কয়েল টান দেবে তোমরা 460 টান 34 নম্বর কপার ওয়ার দিকে, ঠিক আছে। স্টার্টিং কয়েলে টান দেবে 550 টান 36 নম্বর কপার ওয়ার দিকে এবং রানিং কয়েলে টান দেবে 460 টান 34 নম্বর কপার দিকে, ঠিক আছে। তো আমরা একটা কয়েল নিয়ে চেক করছি 8+8 কয়েল করছো। এটা তো 8টা কয়েল আছে, 8টা কয়েল ভিতরে এবং 8টা কয়েল বাইরে, ঠিক করছো। এস টাইম মেপে দেখাচ্ছি তোমাদেরকে এক সেকেন্ড আমি। তো এই স্ট্যাম্পিং সাইজ তোমাকে দেখাচ্ছি এক সেকেন্ড, এক সেকেন্ড একটু হোল্ড করে নেবে, ঠিক আছে। তো ফাঁপা জায়গায় স্ট্যাম্পিং মাপবে না, তোমাকে বারবার বলেছি, ভালো জায়গায় স্ট্যাম্পিং মাপবে। তো এরও স্ট্যাম্পিং মোটামুটি সেম আছে 14-15 mm। তো আগের ডাটা তোমরা ব্যবহার করতে পারো, 10-20 টান ফারাক করে দেবে, ঠিক আছে। 10 টান এদিকে কমিয়ে দেবে, 10 টান এদিকে কমিয়ে দেবে, সেম ডাটা ব্যবহার করতে তোমরা পাবো, কোনো অসুবিধা নেই। চলো তোমাদেরকে পরের কয়েল তোমাদেরকে দেখাচ্ছি। পরের কয়েল আমরা একটা টেবিল ফ্যান কয়েল নিয়ে নিচ্ছি এক সেকেন্ড। তো হচ্ছে আমরা একটা হাই স্পিড টেবিল ফ্যান কয়েল নিয়ে নিচ্ছি, একটু গোল কয়েল 16টা যার মধ্যে 16 হাই স্পিড টেবিল ফ্যান গোল কয়েল, ঠিক আছে। তো এর যে কিছু স্ট্যাম্পিং সাইজ তোমাদেরকে মেপে দেখাচ্ছি আমি। তো ওডি আইডি তোমাকে দেখাচ্ছি না, ওডি এবং আইডি। তো স্ট্যাম্পিং সাইজ তোমাকে বলে দিচ্ছি। তো মোটামুটি 25 mm স্ট্যাম্পিং সাইজ, ঠিক আছে। তো হচ্ছে 25 mm মোটামুটি স্ট্যাম্পিং সাইজ আছে। এর যে স্টার্টিং কয়েলে টান দেবে 500 টান 35 নম্বর কপার দিকে, স্টার্টিং কয়েল টান দেবে 500 টান 35 নম্বর কপার দিকে এবং রানিং কয়েল টান দেবে 550 টান 35 নম্বর কপারের দিকে, ঠিক আছে। তো স্টার্টিং কয়েল টান দেবে 500 টান 35 নম্বর কপারের দিকে এবং রানিং কয়েল টান দেবে 550 টান 35 নম্বর কপারের দিকে। স্টার্টিং করে টান দেবে 500 টান 35 নম্বর কপার এবং রানিং করে টান দেবে 550 টান 35 নম্বর কপার দিকে, ঠিক আছে। তোমার 14+14 আটা হাই স্পিড কয়েল নিয়ে নিয়েছি, 14+14 সিলিং ফ্যান হাই স্পিড কয়েল দেখো, 14টা কয়েল গুণে দেখা দিচ্ছি 8 9 10 11 12 13 14, ঠিক আছে। 14টা কয়েল আমাদের, ঠিক আছে। তো 14+14 তো এই টাইম সেখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড আমি। তো ভিডিও কেমন হচ্ছে বন্ধুরা ভালো করে কমেন্ট করে জানাবে। তো 14+14 টাইম সাইজ তো এক সেকেন্ড আমার অসুবিধা হচ্ছে, এক সেকেন্ড হোল্ড করে নেবে। তো 14+14 এক সেকেন্ড। তো তোমরা স্টার্টিং করে টান দেবে হচ্ছে
350 টান 35 নম্বর কভারের দিকে, ঠিক আছে। স্টার্টিং কয়েল টান দেবে তোমরা 350 টান 35 নম্বর কভারের দিকে, এবং রানিং কয়েলের টান দেবে 390 টান। স্টার্টিং কয়েল টান দেবে 350 টান এবং রানিং কয়েল টান দেবে তোমরা 390 টান, ঠিক আছে। তো চলো তোমাদেরকে পরে ডাটা তোমাকে বলে দিচ্ছি, 1 সেকেন্ড। তো এই হচ্ছে কয়েলটা, এই কয়েলটা ডাটা তোমাকে কোনো লোক তোমাকে বলবে না। প্রথমবার ইউটিউবে এই ভিডিওটা আমি এনেছি। আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কয়েল বাইন্ডিং, এই কয়েল বাইন্ডিংয়ের, মানে সরি এসিসি ওয়াল ফ্যান, ঠিক আছে। এসিসি ওয়াল ফ্যানের হাই স্পিড কয়েল বাইন্ডিং স্লট খুব ছোটো স্লট, এই স্লটের গলি খুব ছোটো, ঠিক আছে, ঠিক আছে। চলো তোমাকে ডাটা তোমাকে স্ট্যাম্পিং সাইজ তোমাকে আগে আমি বলে দিচ্ছি। তো স্ট্যাম্পিং সাইজ মোটামুটি হচ্ছে এর 25 mm লয় 24 mm, ঠিক আছে। তো ভিতরের যেটা কয়েল সেটা হচ্ছে রানিং কয়েল, বাইরে যেটা হচ্ছে স্টার্টিং কয়েল। তো স্টার্টিং কয়েলটা টান দেবে তোমরা হচ্ছে 37 নম্বর কভারের দিকে 700 টান, এবং বাইরের যে রানিং কয়েল টান দেবে তোমরা 750 টান 37 নম্বর কভারের দিকে, ঠিক আছে। স্টার্টিং কয়েল টান দেবে তোমরা 37 নম্বর কভারের দিকে 700 টান, এবং রানিং কয়েল টান দেবে তোমরা 37 নম্বর কভারের দিকে 750 টান, ঠিক আছে। তোমাদের ডাটা তোমাকে বলে দিলাম। পিচ হচ্ছে 1 থেকে 6 এবং 1 থেকে 8। রানিং কয়েল টান দেবে তোমরা 750 টান 37 নম্বর কভারের দিকে, ঠিক আছে। তো আজকে ভিডিও